আচ্ছা কারিমা, তুমি ডাক্তারের কাছে না গিয়ে পার্কে নিয়ে আসলে কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন আগে থেকে অনেকটা সুস্থ আছি। তাছাড়া অনেকদিন হয়েছে বাসা থেকে বের হওয়া হয়নি। আমার খুব ভালো লাগছে, প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে। সালেহাকে নিয়ে আমি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছি, সুযোগ পেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার খুব বেশি কিছু চাওয়া পাওয়া নেই, মাঝে মধ্যে সুযোগ সুবিধা হলে আমাকে ঢাকার মধ্যে ঘুরালেই হবে, তাতেই আমি অনেক খুশি। আল্লাহর রহমত আর তোমার উসিলায় আমাদের সংসারে যদি নতুন একজন অতিথি আসে, পৃথিবীর যে প্রান্তে তুমি যেতে চাও আমি সেই জায়গাটাই তোমাকে নিয়ে যাব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি মাঝে মাঝে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার চাওয়া আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। আপনি আমাকে ওয়াদা করেন আপনি নামাজ পড়বেন। আমার আপনার কাছে আর কিচ্ছু চাই না। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, হে দয়ার সাগর, তুমি দয়া করো। তোমার এই অসহায় বান্দার প্রতি রহমত দান করো। একজন পুরুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত একটি সন্তান দান করো। একটি সন্তানের জন্য ইহকালের যাবতীয় সুখ ত্যাগ করতে আমি রাজি। আমার তাকদীরের সমস্ত ভালোর বিনিময়ে, আমার সমস্ত সৎ কর্মের বিনিময়ে আমাকে একটি সুস্থ আর নেক সন্তান দান করো। আমিন। আল্লাহ, তুমি আমার সংসার বাঁচাও, আর কিছু চাই না। আমার সংসার বাঁচান, আমাকে বাঁচান আল্লাহ। আল্লাহ, সারা জীবন আপনার ইবাদত করেছি, আপনার হুকুম পালন করেছি। আমার আর এই পরিবারের জন্য কল্যাণ দান করেন। যে মানুষটা একটা সন্তানের আশা আমাকে এই সংসারে ঠাঁই দিয়েছে, সেই মানুষটার মনের আশা পূরণ করেন। ভাবি, ভাবি আপনার শরীর খারাপ লাগতেছে? ভাবি, ও ভাবি, শরীর বেশি খারাপ লাগতেছে? বিলকিস, তোমাকে একটা কাজ করতে হবে। আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, তুমি আমাকে এনে দিবে, যে কোনো ফার্মেসিতেই পাবে। আচ্ছা আনতাছি, আপনি করে যান, আর কোনো কাম করা লাগবে না ভাবি, আপনি করে যান।
আপা আসতে পারি? এসো। আপা, আল্লাহ পাক আমাকে দিকে তাকিয়েছেন। খুব ভালো একটা সুসংবাদ আছে। আপা, এই সুসংবাদটা সবার আগে আমি আপনাকেই দিলাম। আব্বা আম্মা জাহেদ কেউ জানে না, সবার আগে আপনাকেই জানালাম। কেন জানেন? কারণ এই সন্তান আমাদের, এই সন্তান আপনার আমার দুজনের। আপনি হবেন ওর বড় মা। এই সন্তানের প্রতি আপনার আমার দুজনের সমান অধিকার। আপা, আপনি খুশি হননি? হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তুমি নিজে এই সংবাদটা সবাইকে দাও। আপা, হায়াত মৃত্যুর কথা তো কেউ জানে না, কেউ বলতেও পারে না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি যদি না থাকি আপনি হবেন ওর মা। নিজের সন্তানের মতো আগলে রাখবেন, কথা দেন? কারিমা, আলহামদুলিল্লাহ, আমি ভীষণ 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 খুশি কারিমা। কারিমা, আমি এত খুশি যে আমি তোমাকে কোনো ভাষায় বোঝাতে পারবো না। অভিনন্দন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, উনি সব কিছুর মালিক। নিশ্চয়ই। শোনো, আমি কিন্তু আগামীকালকে অসহায় এতিম বাচ্চাদের আমি খাওয়াতে চাই। তো খুব ভালো কথা। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা হইতেছে, আব্বা আম্মা আব্বা এই সংবাদ শুনে তো খুব খুশি, তারা ভীষণ খুশি হয়েছে। আর যত দ্রুত সম্ভব আব্বা আম্মা এই সংবাদে চলে আসতেছেন। তুমি বসো 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 বসো। আর এই এখন থেকে কিন্তু কোনো কাজ না, ঠিক আছে? সব কাজ আমি করে দেবো। হ্যাঁ একদম। তোমার পছন্দের মিষ্টিটা আছে, নিয়ে এসছি। বিসমিল্লাহ বলো। আগে আপনি। না না, আগে তুমি। বিসমিল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজেতে শান্তি আছে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজেতে শান্তি আছে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজ হইল পরকালের জান্নাতের চাবি নামাজেতে খোদার দিদার পরকালে পাবি।